রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা দিতে হবে না, আপনারা 1,500 টাকা করেই দিন, যেটা মানুষ এতদিন পাচ্ছিল। কিন্তু মানুষকে এভাবে হয়রানি করাবেন না। হ্যাঁ মানছি ভেরিফিকেশনের দরকার আছে, ভেরিফিকেশন করুন, আপনাদের কাছে যথেষ্ট ডাটা আছে, আপনারা এসআইআর করেছেন, আপনারা জানেন ভোটার তালিকায় কাদের নাম আছে, কারা ভোট দিচ্ছে, আপনারা জানেন যে সরকারি কারা চাকরি করছে, আপনারা জানেন আইটিআর কারা ফাইল করেছে। আপনারা নিজেরা আপনাদের যারা সরকারি কর্মচারী আছে, আপনাদের প্রশাসনের যারা লোকজন আছে, তাদেরকে দিয়ে এই লিস্টটা ছাঁটাই বাছাই করান। আপনারা নিজেরা খুঁজে বার করুন কার বন্ধ করা উচিত, কে পাওয়ার যোগ্য নয় ভাতা, তারটা বাদ দিয়ে দিন। কিন্তু এইভাবে মানুষকে নতুন করে এত গুচ্ছে ফর্ম ফিল আপ করা, এত ডকুমেন্টস, এই হায়রানিটা মানুষকে করাবেন না। আপনাদের 3,000 টাকা দিতে হবে না, আপনারা পুরনো লক্ষ্মী ভাণ্ডারটাই চালু রাখুন, 1,500 টাকা করে দিন, রাজ্যের মানুষ তাতেই খুশি। আর যদি তা না করবেন তাহলে অন্তত প্রত্যেকটা পঞ্চায়েত অফিস বা প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে আপনারা ক্যাম্প করুন। যেভাবে আধার কার্ড করার সময় বা ভোট নেওয়ার সময় আপনারা ক্যাম্প করেছিলেন, আপনারা নিজেদের দায়িত্বে ক্যাম্প করে মানুষকে ডেকে তাদের ভোট নিয়েছিলেন, আধার কার্ড করিয়ে দিয়েছিলেন, সেভাবে নিজেরা ক্যাম্প করুন, মানুষকে ডাকুন, মানুষকে বলে দিন যে আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে যান তাহলে আপনার এই ডকুমেন্টস লাগবে। মানুষ শুধুমাত্র সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদের ক্যাম্পে যাবে, আপনারা নিজেদের দায়িত্বে মানুষের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে দেবেন। এইভাবে মানুষ নিজেরা অফলাইনে অনলাইনে এই দোকানে সেই দোকানে ঘুরে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো দুটোর মধ্যে একটা করুন, হলে 1,500 টাকা করেই দিন, নিজেরা বাছাই করে দিন কারা পাওয়ার যোগ্য কারা পাওয়ার যোগ্য নয়, নতুন করে ফর্ম ফিল আপ করাবেন না। আর যদি ফর্ম ফিল আপ করাবেন বলেন তাহলে নিজেরা দায়িত্ব নিয়ে 15 দিন 1 মাস ক্যাম্প করুন, মানুষকে ডাকুন, শুধুমাত্র ডকুমেন্টস নিন, নিজেরা ফর্ম ফিল আপ করার সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে নিন। আর বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা, এই দুটো যে ভাতা, এই ভাতাটা লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারের থেকেও আগে প্রয়োজন। বৃদ্ধ মানুষরা এই টাকা দিয়ে ওষুধ কেনে, বিধবা মানুষ যার স্বামী মারা গেছে সে এই টাকা দিয়ে সংসার চালায়। সবার প্রথমে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতাগুলো প্লিজ চালু করে দিন, এতে অনেক মানুষের অসুবিধা হচ্ছে, কারণ বৃদ্ধ মানুষরা ওষুধ কিনতে পারছে না, বিধবা মানুষ যারা তারা সংসার চালাতে পারছে না। এই দুটো ভাতা আগে চালু করুন, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ করুন, এই দুটো চালু হওয়া আগে জরুরি। তো এ বিষয়ে আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমাদের রাজ্যের জনসাধারণ মানুষ, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আপনাদের কি মনে হয় এটা হলে ভালো হয় না? যে আগে যে ভাতা 1500 টাকা করে পাওয়া যেত সেটাই পাওয়া গেল, যে যোগ্য সে পেল, অযোগ্য মানুষ পেল না, আর এত হয়রানি হতে হলো না মানুষকে, মানুষ সহজে পেল। আপনাদের কি মতামত অবশ্যই আমাদের জানিয়ে যাবেন। ভালো থাকবেন।